নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, যেখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। কলকাতাতে ডিবিসিতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 45,000 টাকা বেতন থাকবে। ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। এখানে কোয়ালিফিকেশান কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, কোন পোস্টে নিয়োগ হচ্ছে, A to Z এই প্রতিবেদনে বলবো। তার জন্য কী করতে হবে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপর আবেদনটা করতে হবে। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে। চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরছি। একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে আছি, বিজ্ঞপ্তিটা ভালো করে পড়ে নেবে। দামোদর ভ্যালিতে এক্সিকিউটিভ ট্রেনিং নিয়োগ করছে। গেট 2025 পরীক্ষায় সফল হতে হবে। এক্সিকিউটিভ ট্রেনিং পদের জন্য 54 জনকে নেবে। দামোদর ভ্যালি কর্পোরেশন নিয়োগ করা হবে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন শাখায়। প্রার্থীকে অবশ্যই গেট 2025 পরীক্ষার নির্দিষ্ট পদে উত্তীর্ণ হতে হবে। প্রথমে 1 বছরের প্রবেশন শেষে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে। এটি তপশালী এবং ওবিসি প্রার্থীদের জন্য একটি বিশেষ নিয়োগ অভিযান। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার এত দেওয়া আছে। শাখা অনুসারে শূন্যপদের বিন্যাস: মেকানিক্যাল 21টি শূন্যপদ আছে, তপশালী জাতির জন্য 7টি শূন্যপদ রেখেছে এবং তপশালী উপজাতির জন্য 3টি, ওবিসির জন্য 11টি, ইলেকট্রিক্যালে 17টি ভ্যাকেন্সি আছে, তপশালী জাতির 4, তপশালী উপজাতির 4, ওবিসি 9, সিভিলে 11টি শূন্যপদ আছে, তপশালী জাতি 3, তপশালী উপজাতি 1, ওবিসি 7টি, কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে 5টি শূন্যপদ আছে, যেখানে তপশালী জাতি 2, তপশালী উপজাতি 1, ওবিসি 2। এর মধ্যে দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য নিয়ম অনুসারে শূন্যপদ সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা মরদত 65% মার্কস পেতে হবে তপশালী ও দৈহিক প্রতিবন্ধীদের জন্য 60% নম্বর সংশ্লিষ্ট সমতুল্য শাখায় বিটেক করে থাকলে অনার্সে তোমরা আবেদন করতে পারবে। সেই সঙ্গে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমটেক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এইসব ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে গেট 2025 পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকতে হবে। সমতুল্য শাখাগুলি হলো মেকানিক্যালের ক্ষেত্রে প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, থার্মাল মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন, পাওয়ার ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল শাখার ক্ষেত্রে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, পাওয়ার সিস্টেমস অ্যান্ড হাই ভোল্টেজ, পাওয়ার ইলেকট্রনিক্স, পাওয়ার ইঞ্জিনিয়ারিং। কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন শাখার ক্ষেত্রে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল। বয়স হতে হবে 23-12-25 তারিখের মধ্যে, 29 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবে। প্রাক্তন সমরকর্মী নিয়ম অনুসারে বছরের ছাড় পাবেন। বেতন কম 56,100 থেকে 1,77,500 টাকা। প্রার্থী বাছাই করবে গেট পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। এখানে অনলাইন দরখাস্ত করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে www.dbc.gv.in অনলাইন দরখাস্ত করা যাবে। 23শে ডিসেম্বর পর্যন্ত ফি বাবদ দিতে হবে এত টাকা এবং তপশালী দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের ফি দিতে হবে না। খুঁটিনাটি তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই ফলো করতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।